আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে ইংরেজি নববর্ষের একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন বা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেলল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেলল্যাব অ্যাপ ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটা আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো করবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি ডাউনলোড ফোল্ডার ব্যতীত অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এই অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেলল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই ছবিটি পরিবর্তন করে দেখাবো। এই জন্য লেয়ার অপশনে আসুন। এবার সবার নিচে এসে ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিন। নতুন যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। ছবির কাজ শেষ হলে আপনাকে নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসুন। এবার নামটা খুঁজে বের করে লক থাকলে সর্বপ্রথম আনলক করে নিন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে। তারপর আপনার কিবোর্ড অপশন আসবে। বোর্ড অপশন আসলে আপনার ব্যক্তির নামটা এইখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারেন। এর জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন। টেক্সট অপশনে এসে কালারে আসবেন। এবার যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের এই হলুদ এবং লাল এই কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এই জন্য লেয়ার অপশনে আসুন, এসে এই দুটা লেয়ার আনলক করে নিন। আনলক করে নিয়ে আবার এই লেয়ারগুলো সিলেক্ট থাকা অবস্থায় কালারে আসবেন। কালারে এসে যে কোনো একটা কালার চুজ করবেন। চুজ করে এইভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আপনারা দিয়ে দিবেন। এই দুইটা কালারই খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।